ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যুদ্ধ হলো। ওই যে সিফফিনের যুদ্ধ, উস্তির যুদ্ধ হলো না? মা আয়েশার মধ্যে এবং অন্যান্যর ভিতরে যে যুদ্ধগুলো হলো, এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে ফিরকা, দল উপদল সৃষ্টি হলো, তাই না? এর আগে কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ পর্যন্ত কানা উম্মাতাও ওয়াহিদা, সকলেই ছিল এক উম্মাহ। কোন ফিতনা, ফাসাদ, দল উপদল, ফিরকা, ফাসাদ ছিল না। মুআজ্জাজ হাদিরিন, প্রিয় মুসল্লিয়ানে কেরাম, দ্বীনি ভাইরা এবং ছাত্র ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা ইন্টারেস্টেড টপিক নিয়ে আমাদের বলার এবং শোনার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো আমি বিশেষ করে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি যে আমি কালকে উত্তরাতে একটা আলোচনা করে হঠাৎ অসুস্থ হয়ে গেছিলাম। সাথে সাথে ডাক্তারের কাছে নিয়ে গেল, আলহামদুলিল্লাহ সুস্থ হয়েছি। আমি মনে করছিলাম মনে হয় আজকের আলোচনাটা আসতে পারবো না, আলহামদুলিল্লাহ। অতঃপর সালাতু সালাম বর্ষিত হোক ওই মহান ব্যক্তিত্ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুযনিবিন, যার সুন্নাত বাস্তবায়ন, যার সুন্নাত অনুসরণ ও অনুকরণ করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে ফরজ করেছেন। সেই মহান ব্যক্তিত্ব এবং শাফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিনের উপরে সালাত ও সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। অতঃপর আমি মিরপুর মাদ্রাসার জমিয়াত কর্তৃপক্ষদেরকে, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি যে এই কর্তৃপক্ষ আমাকে এখানে এসে কিছু বলার সুযোগ করে দিয়েছেন, আপনাদের সাথে পরিচিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, এবং আপনাদের কাছে অ্যাকচুয়ালি আমি গ্রেটফুল যে আপনারা আমার এই আলোচনা শুনতে এসে আমাকে ধন্য করেছেন। তো শুরুতেই বলবো আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম কালাম যোগ্যতা নেই, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বলার তৌফিক দেন তাহলে কিছু বলা যাবে এবং আপনারা শুনে উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো আজকের টপিক আপনারা শুনেছেন, বিষয় শুনেছেন যে আহলুল কোরআনদের ফিতনা, তারা যে সংশয় উপস্থাপন করে, তারা যে যুক্তি আমাদের সামনে উপস্থাপন করে, এই ফিতনার ব্যাপারে আমাদের করণীয় কি? বিষয়টি আমার কাছে অত্যন্ত ইন্টারেস্টেড মনে হয়েছে। এই জন্য যে স্যার যেমন বললেন, আমার সঙ্গেও প্রায় 1 বছর আগে এরকম একজনের সঙ্গে অনেক ডেট নিয়ে কিছুটা কথা হয়েছিল। তো আমার কাছে মজা লেগেছিল বিষয়টা নিয়ে কথা বলতে। যদিও আজকে আমি ভাইকে বলেছি, এবং আপনারা আমাদের মাদ্রাসায় পড়াতে হয়, ওখানে তাখাসসুস পড়ায়, দাওরায় পড়ায়, সারা সপ্তাহটা যায় মুতালা করতে করতে। তা আমরা সচরাচর বৃহস্পতিবার শুক্রবার একটু পড়ি এই সমস্ত বিষয়ের জন্য। তা আমি কালকে ছিলাম অসুস্থ, একটা অক্ষরও পড়তে পারিনি। এই জন্য আল্লাহর কাছে আমি আগে তৌফিক চাইছি, ঠিক আছে, আর আপনাদের দোয়া। তো আমরা ডাইরেক্ট ঢুকে যাই বিষয়ে, সেটা হলো এই ফিতনাতু আহলিল কোরআন বা আহলে কোরআন যারা আছে, এদের যে ফিতনা, এদের যে সমস্যা, তাদের যে খোঁড়া লেম যুক্তি, এই যুক্তি নিয়ে কথা বলবো এবং তার খণ্ডন করবো ইনশাআল্লাহ। তো এর শুরুতেই আমরা জানবো এই হাদিস অস্বীকার করার ইতিহাস কোথা থেকে। এটা কি হঠাৎ জেগে উঠেছে, গজিয়ে উঠেছে? না, এটা সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করে গেছেন। হাদিসটি আল্লাহ রাসূল অনেক আগেই বলে গেছেন। হাদিসটি কি আল মিকদাদ ইবনু মাদি কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك أن يقعد الرجل متكئا على عركته। মাদি বিন কারিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আশঙ্কা করছি, আমি মনে করছি, আমার মনে হচ্ছে
যে কিছু ব্যক্তি, কোন ব্যক্তি সে এরকম সোফায় চেয়ারে হেলান দিয়ে বলবে, কি বলবে? বলছে সে এরকম বলবে, বলছে ইউহাদ্দাসু বিহাদিসিন মিন হাদিসি। আল্লাহ রাসূল বলছেন আমার হাদিস তাদের সামনে উপস্থাপনা করা হবে, শোনানো হবে। ফায়াকুল, এই আমার হাদিস, এই সুন্নাত শুনে ওই ব্যক্তি সোফায় বসে বসে, চেয়ারে বসে বসে বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের এবং আপনাদের মাঝে তো আল্লাহর কিতাব কুরআন আছে। ফামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনাহু, এই আল্লাহর কোরআনে যেটা হালাল পাবো ওটাই বাস আমাদের জন্য হালাল, এবং ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন ফাহাররামনা, এই কোরআনে যেটা হারাম বিষয়ে আমরা জানবো, বিবেচিত হবে, সাব্যস্ত হবে, সেটাই হারাম হিসাবে আমরা মানব। আল্লাহ রাসূল বলছেন, ও এই ধরনের লোকেরা শোনো, জেনে নাও, শুনে নাও, আলা ওয়া ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসলু মা হাররামাল্লাহ। বলছে তোমাদের এই কনসেপশন, তোমাদের এই ধ্যান ধারণা সঠিক না, রং কনসেপশন, তোমাদের এই ধারণা ভুল, তোমাদের এই উত্থাপনা, তোমরা যে চিন্তা চেতনা করছো, ইট ইজ রং কনসেপশন, এটা হলো ভুল চিন্তা চেতনা। কারণ ইন্নামা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ইসলামী শরিয়াতে বিধিবিধানে যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন বা হারাম করেছেন, ঠিক সেম আমি রাসূল যেটা হারাম করেছি অথবা হালাল করেছি, আমি যেমন করেছি, আমার হালাল এবং হারামের ভিতরে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম এবং হারামের ভিতরে কোনো পার্থক্য নেই। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 14.5 বছর আগেই বলে গেছেন। হাদিসটি এসেছে আবু দাউদ এবং মুস্তাদরাকে হাকিম। আপনারা প্রথম ভূমিকা শুনতেছেন, এখন উনি তো বলে গেছেন, এবার এর গড় হয়েছে এই চিন্তার, এই ধারণার পরে সাহাবীদের যুগে ইমরান, এই রিওয়ায়াতটি বর্ণনা যেটা এখন বলবো, হাসান আল বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যদিও বড় তাবী রাদিয়াল্লাহু আনহু বলা যায়, রাহিমাহুল্লাহ বলা যায়, উনি বলেছেন যে একদা ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক মসজিদে এক কোথাও একটি দার্স দিচ্ছিলেন, এই যেমন আমরা দার্স দেই, কোরআন সুন্নাহর দার্স দেই, তাই না? এরকম দার্স দিচ্ছিলেন। দেওয়ার পরে কি করলেন? বলছে একজন ব্যক্তি আসলেন, এসে বলছেন, ইয ক্বালা লাহু রাজুলুন ইয়া আবা নুজাইদ হাদিসনা বিল কুরআন। ইমরান ইবনে হুসাইনের উপনাম ছিল আবা নুজাইদ, আবু নুজাইদ। বলছে, ও আবু নুজাইদ, তুমি কি এসব হাদিস শোনাচ্ছ? এই সেই ক্বালা রাসূলুল্লাহ, এই হাদিস, এই সুন্নাহ, হাদিসনা বিল কুরআন। বলছে আমাদের কোরআন থেকে হাদিস শোনাও, কোরআন থেকে আলোচনা শোনাও, কোরআন থেকে দলিল, বিধি বিধান, আদেশ নিষেধ শোনাও। তখন ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, ওই ব্যক্তি শোনো, তুমি যে আমার উপরে এই জোর করে একটা বিষয় চাপিয়ে দিচ্ছ যে শুধু কোরআন থেকে বলবো, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। বলো কি? যে সালাত ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, অমুক ফরজ করেছেন, অমুক ফরজ করেছেন, 2 রাকাত নামাজ পড়ে আমাকে দেখা হতো। যাকাতটা কিভাবে দেব সেটা দেখা হতো কোরআন থেকে। পরিশেষে এই কথা শুনে ওই ব্যক্তি বললেন, আহিয়াইতানি আহিয়াকাল্লাহ, তুমি আমাকে এই ভ্রষ্টতার, পথ ভ্রষ্টতার এবং এই জাহান্নামে যাওয়ার যে রাস্তায় ছিলাম সেখান থেকে আমাকে আহিয়াইতানি, আল্লাহর রহমতে আমাকে জীবিত করেছো, বাঁচিয়েছো। আহিয়াকাল্লাহ, আল্লাহ আপনাকে জাহান্নামের আগুন থেকে, ভ্রষ্টতা থেকে, সব প্রকার বক্রতা থেকে হেফাজত করুন। তখন শুরু হলো, এরপরে আরো কঠিন রূপ নিল এই ফিতনাতু ইনকারুল হাদিস, আহলে কোরআনদের ফিতনা। কবে? সেটা যখন সাহাবাদের ভিতরে ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে যুদ্ধ হলো। ওই যে সিফফিনের যুদ্ধ, উস্তির যুদ্ধ হলো না? মা আয়েশার মধ্যে এবং অন্যান্যর ভিতরে যে যুদ্ধগুলো হলো, এই যুদ্ধকে কেন্দ্র করে মুসলমানদের ভিতরে ফিরকা, দল উপদল সৃষ্টি হলো, তাই না? এর আগে কিন্তু
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগ পর্যন্ত কানা উম্মাতাও ওয়াহিদা, সকলেই ছিল এক উম্মাহ, কোন ফিতনা ফাসাদ দল উপদল ফিরকা ফাসাদ ছিল না। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে গেলেন, শহীদ হলেন, পরবর্তীতে দায়িত্ব খেলাফত নিলেন কে? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন শুরু হয়ে গেল ফিতনার যুগ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছিলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে ফিতনার যুগ, যতদিন এই তালা বন্ধ করে রাখবে যতদিন তিনি থাকবেন। তিনি যখন মরে গেলেন ফিতনার দরজা খুলে গেল, ফিতনা একটার পরে একটা আসলো। এই যে যুদ্ধ লাগলো সাহাবীদের মধ্যে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে, মুসলিমদের ভিতরে দুইটা গ্রুপ হয়ে গেল। এখন এক মুসলমান আর এক মুসলমানের হত্যা করছে না, করেছে কিনা? এখন এই খাওয়ারেজ, এখান থেকে একটা গ্রুপ, একটা দলের উৎপত্তি হলো, তারা হলো খাওয়ারেজ। ইসলামের প্রথম যে দল, প্রথম যে গ্রুপ, প্রথম যে মানে গ্রুপের সৃষ্টি হয় দল উপদলের, খাওয়ারেজ। তারা বলল, আল্লাহ বলেছেন বলছে কি আল্লাহর একটা আয়াত বলছেন যে আল্লাহ বলছে যারা মুমিনদেরকে হত্যা করে তাদের ব্যাপারে জানেন তো, বলছে খালিদ মানে তারা জাহান্নামে যাবে। এই আয়াতটা আমি বলতে চাচ্ছি না, মানে সাহাবাদের ব্যাপারে তারা যদিও এটাকে ইস্তেদলাল পেশ করেছে, তখন থেকে বলছে আল্লাহ বলেছেন কোন মুমিনকে হত্যা করলে সে জাহান্নামে চিরস্থায়ী থাকবে। অতএব এক সাহাবী আর এক সাহাবী হত্যা করছে, অতএব এদের দুই গ্রুপের একটা গ্রুপও ঠিক না, তারা আর একটা উগ্র এক্সট্রিজম ওয়েতে তারা একটা দল তৈরি করে ফেললো। বললো যে এই কাফের সাহাবীদের ঢালাও ভাবে কাফের বলা শুরু করলো ওই যে। এবং তখন থেকে এই হাদিস ইনকার অস্বীকার করে রূপ ভয়াবহ। কি বলছি, এই গ্রুপ, এই আলীর গ্রুপ সব মুসলমান হত্যাকারী, এই মুআবিয়ার গ্রুপ সব মুসলমান হত্যাকারী। সাহাবারা এরাই হাদিস বর্ণনা করলে এদের হাদিস নেব? নো, এদের হাদিস নেওয়া যাবে না। তাহলে তখন তো ছিল কারা? সাহাবারা। এই সাহাবারাই তো হাদিস বর্ণনা করেছেন, আমাদের কাছে নিয়ে এসেছেন এই বুখারী মুসলিম, তাই কিনা? এখন বলছে এদেরও হাদিস নেওয়া যাবে না, এদেরও হাদিস নেওয়া যাবে না, কারণ এরা কতলে মানে হত্যায় জড়িত। এই যে শুরু হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল কি হাদিস অস্বীকার করা। এবং এই খাওয়ারেজরা বলছে যে আহলে বাইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের ব্যাপারে যত হাদিস ছিল সবগুলো অস্বীকার করা শুরু করলো।